এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? কয়েকদিন পরে ঈদ, প্রায় 3 থেকে 4 দিন তারপরেই তো ঈদ। সো ঈদের আগে দেখো আমি কি কেনাকাটা করলাম আমার মাসিক বাজার ধরতে গেলে, কারণ ঈদের বাজারও আছে, এর ভিতরে আমার মাসিক বাজারও আছে। সো গাইস, এখন রেডি হয়ে গেছি আর দেখতে পাচ্ছ আমার হাতে কত বড় মেনু। এগুলো হলো আমার মাসিক বাজারের। আমার মাসে বাজার করতে হয়, কারণ আমার মাসে টাকা আসে, সেই অনুযায়ী আমি মাসে বাজার করি। আর আজকে আম্মুর সাথে বাজার যাব। দেখো আম্মু আমার আগে চলে গেছে, আমি পিছন দিয়ে হাঁটতেছি। আম্মু যদি থাকে অনেক দূরে, আমি থাকি অনেক পিছনে, কারণ আমার হাঁটা অনেক আস্তে আস্তে। আর যখন রাস্তা দিয়ে হাঁটি তখন আমি ফোন দেখতে দেখতে যাই, কারণ সময় কাটে না, আমার নজর থাকে ফোনে, আশেপাশে আমার কোনো নজর থাকে না। তো দেখতে পাচ্ছ যে আমি এখন মুদি দোকানে আসছি। এই দোকান থেকে আমি প্রতি মাসে বাজার নিই। আর যে মেনুটা লিখেছি অবশ্যই তোমরা তো দেখেছো, সেই মেনুটা তার কাছে দিয়ে যাব। তোমাদের দেখাইলাম আমার আঙ্কেলকে। দেখো আমার আঙ্কেল, আমি আঙ্কেলের থেকে সব সময় বাজার নিই, আর সে অনেক ভালো একটা লোক। এখন দেখতেছো বাজারে দিয়ে যাচ্ছি, আর বৃষ্টিতে ভিজা এত ভালোই লাগতেছে না। এত বৃষ্টি হয়, সারাদিনই বৃষ্টি হয়, আর সারাদিন এই প্যাক পোক আমার একটু ভালো লাগে না। দেখতে পাচ্ছ আজকে মাছ বাজারে আসছে, আর মাছ বাজারে আমরা পরে মাছ কিনি, আগে মুরগি কিনবো। আর আমাদের ঘরে বেশিরভাগ মুরগি খায়, ফাইম মাইম, ওদের জন্য মুরগি কিনতে হয়। ওদেরকে ফার্ম আমি খাওয়াই না, যদিও খাওয়াই, এখন টিফিনের জন্য আমার দিতে হয়, তাও একটা নেই। আর বাসা যেহেতু রান্না করি তখন আমি হয়তো পাকিস্তানি নিই, না হলে কক মুরগিগুলো নিই। তো এখন আমি সবসময় দেশি মুরগিগুলো নেওয়ার চেষ্টা করি। এখন আমার মুরগি নেওয়া শেষ, পাকিস্তানি মুরগিগুলো নিলাম। তো এখন মাছ বাজারে আসছে, মাছের যে দাম আল্লাহ। শোল মাছগুলো দেখতেছো, এগুলো মরা, এগুলো নেই না। আর যেগুলো তাজা ওগুলো 900 টাকা করে কেজি, আর এগুলো 700। দেখতেছো আমাদের মাছ বাজারে অনেক মাছ। আর সামনে ঈদ, এত ভিড় ভিড় আল্লাহ রে, আমি মনে হাঁটতে পারতেছি না, আর মোবাইল তো নিব দূরের কথা। আর পাঙ্গাস মাছের ধারে আসছে, কারণ মাইম ফাইম পাঙ্গাস মাছ খায়। আর আমি বাজারে সবচেয়ে বড় মাছ নিতে পছন্দ করি, পাঙ্গাস, যেটা বড় আলফা মাছ, সেটাতে গন্ধ কয় না, আর গন্ধ বেশি একটা হয় না। এই কারণে ওখানে গেছিলাম, বাট ওখানে ছোট ছোট মাছ, এটা বড় মাছ, এটা অন্তত 4 কেজি আলা। এখানে আজকে মাছের দাম প্রায় 200 টাকা কেজি, 220 টাকা কেজি, কারণ ঈদ ভাঙ্গা বাজার, আবার ঈদের সামনে ঈদ এসে পড়েছে, এত ভিড় মানুষ দেখে মনে হয় মাছের দাম হয়ে গেছে। তো এখন নিব রুই মাছ, কারণ আম্মু বেশিরভাগই রুই মাছ খায়, হয়তো আবার মিরকা মাছও নেয়। তো আমি শুধু বাজারে আসলে আম্মুর সাথে, হয়তো আমার মাসিক বাজারে আমি একবার আসি, মাসে একবার আম্মুর সাথে আসি, কারণ তখন আমি নিজে মাছ কিনি। আর দামাদামি আম্মুই বেশিরভাগ করে, আমি সাথে সাথে থাকি আর কি, টাকা দিই। আর এছাড়া আম্মু মাঝখানে যখন মাছ নিতে আসে, মুরগি নিতে আসে, তখন আমি আসি না, তখন আম্মু নিয়ে যায়। যখন আমার বেলায় আসি তখন আমি নিজে একটু আম্মুর সাথে আসি, কারণ তখন আমার কাছে ভালো লাগে নিজের হাতে কিছু একটা করা, কাজ করা। যাই হোক, দেখতে পাচ্ছি এখানে রুই মাছ নিয়েছি, তারপর আবার আসলাম মিরকা মাছ নিতে, কারণ আম্মু মিরকা মাছগুলো নেবে। এগুলো ডিমওয়ালা মাছগুলো বলতেছে, অনেক সময় বড় বড় মাছ নেই, তখন অনেক ডিম হয়, প্রায় 2 দিন খেতে পারে 2 বেলা। আর মাছের ডিম আমার খুব পছন্দ, কিন্তু আম্মু বেশিরভাগই মাছওয়ালা, ডিমওয়ালা মাছ নিতে চায় না, কারণ ডিমওয়ালা মাছ নাকি স্বাদ নেই। তো আম্মু বলতেছে দেখ, ডিমওয়ালা মাছ নিব না, আজকে ডিম ছাড়া মাছ নিব। তো আম্মুকে বলছি যা ইচ্ছা তোমার নাও, সমস্যা নেই। তো দেখতে পারতেছো, দেখো আম্মু কিন্তু নিজে নিজে চুজ করতেছে, আমি ধরি না। আমার মাছ ধরতে আমার অনেক কেমন জানি লাগে, আমি কখনো মাছ ধরি না। আর এগুলো যে দেখতেছো সব বাজার হাট, এগুলো আম্মু নিজে করবে আর নিজেই গিয়ে কাটবে, আমি কিন্তু মাছ কাটতে পারি না। তো এর ভিতরে মাছ মুরগি এগুলো কাটার আমার অভ্যাস নেই, কখনো কাটিনি, সব আম্মুই করে। তো এখন মলা মাছ নিতে আসছে, আম্মু বলতেছে, আর আমার ছোট মাছ খুবই প্রিয়, আমি ছোট মাছ খাই, বড় মাছ মন চাইলে খাই, না হলে নাই, কিন্তু ছোট মাছটা আমার অনেক পছন্দ, আমার হাজব্যান্ডেরও পছন্দ। এগুলো তাজা তাজা মলা মাছ দেখতে পাচ্ছ, আমাদের বাজারে বেশিরভাগই তাজা তাজা মাছ পাওয়া যায়, আবার কিছু বরফের মাছ পাওয়া যায়, কখনো বরফের মাছ নিই না, আমরা যে মাছটা ফালানো তাজা সেটাই নেওয়ার চেষ্টা করি। যাই হোক, এখান থেকে মাছ নিলাম প্রায় আধা কেজি নিব, কারণ আমরা মানুষ কম ফ্যামিলিতে, আর আমি মন চাইলে খাই, আব্বু মন চাইলে নাও খায়। এখন আম্মু আসছে প্লাস্টিকের দোকানে, বলতেছে আয়
কিছু কেনাকাটা করব। তো দেখতে পাচ্ছ প্লাস্টিকের দোকানে ঢুকলাম। এখন স্টিলের ছেনি দেখছিলাম, বাট তাদের কাছে নেই, তার জন্য প্লাস্টিকের ছেনি নিলাম। কারণ অনেক সময় কাটাকুটার জন্য এই ছেনিগুলো অনেক অনেক হেল্পফুল হয়। ফাইনালি আমার বাজার করা শেষ। মাছ আর মুরগি নিছি, কারণ কাঁচা বাজার আম্মুই করে, আমি কাঁচা বাজার কখনো করি না। এর পথে যাওয়ার পথে আমি যা যা লিস্ট করছিলাম তা সব নিয়ে নিলাম। দেখতেই পারছো সব বাজার করা শেষ। ফাইনালি আমার হাতে কিন্তু ডিম, কারণ আমি ডিম নিয়ে যখন নামি তখনই একটা না দুইটা ডিম ভাঙি। কিছু কিছু বাজার আমি নামাচ্ছি, আর কিছু কিছু বাজার আম্মু নামাবে, কারণ এতগুলো আম্মুর পক্ষে সম্ভব না। তার ভিতরে আরও অনেক বাজার করতে হবে, এগুলো প্রায় আম্মু করবে, আমি অর্ধেকটি করলাম। এখন কিছু একটু বাকি আছে, আমার মনে নেই নুডলসের কথা। এখন আমি যাব সুপার শপে। মাত্র বাজার করতে করতে আজ অনেক দেরি হয়েছে, এখন 2টা বাজে। এখন যাব সুপার শপে অ্যান্ড প্লাস্টিকের দোকানে। দেখতে পাচ্ছ কত বৃষ্টি আর কালো জাম উঠেছে। কালো জাম কিন্তু আমার অনেক পছন্দ। এখন এটা স্বপ্ন সুপার শপ। আমি গত মাসে এই সুপার শপ থেকে 4000 টাকার বাজার করছিলাম, একটা ভিডিও করছিলাম, বাট আমার ফোনটা হ্যাং হওয়ার কারণে ভিডিওগুলো সব ডিলিট হয়ে গেছে। আর এবার আমি এখান থেকে আর বাজার করিনি, তারপর টুকটাক নিতে আসছে। এই সুপার শপটা স্বপ্ন ব্র্যান্ড, তাদের একটা বাংলাদেশের বড় একটা ব্র্যান্ড, সবাই অলরেডি চেনে স্বপ্ন ব্র্যান্ড। তাদের অনলাইন বিজনেস মানে অনলাইন বাজার, আর তাদের অনলাইনেও 2 মিলিয়ন ফলোয়ার্স আছে। আর এখানে ভালো ভালো অফার পাওয়া যায় স্বপ্ন ব্র্যান্ডে। তো আমি স্বপ্নতে আসলাম, স্বপ্নতে এসে এখন নুডলস নেব। এখানে তোমার দেশি বিদেশি সব পণ্য পাওয়া যায়, এমন কোনো পণ্য নেই যে এখানে না পাওয়া যায় স্বপ্নতে। আমি তো খুব এক্সাইটেড যে আমাদের এলাকায় একটা স্বপ্ন দিছে। আমি অনেক খুশি, কারণ আমার বাড়ির সাথেই স্বপ্নটা। আমার এটার মেন ব্রাঞ্চ হলো ধানমন্ডি ওয়ারি। যাই হোক, এখন দেখতেছো এক এক করে নুডলস দেখতেছি যে কোনটা নিব। নুডলসগুলো প্রায় দেখতেছি, আমার বেশিরভাগ মোটা নুডলসগুলো অনেক মজা লাগে, সেটার চাউমিনগুলো ওগুলো আমার কাছে অনেক ভালো লাগে। তো আপু বলতেছে এগুলো নেও, এগুলো নিলে অনেক ভালো হবে। তারপর এগুলো একটা নিলাম। এর ভিতরে আমি আসছি যে আমার মাথার চুলগুলো এত পড়ে যায়, আমি দেখতে আসছি এখানে কি দিলে আমার চুলগুলো কমবে, চুল পড়া কমবে। তো এগুলো খালি দেখতেছি, দেখতেই পাচ্ছ 40%, 60% সব কিছু অফার চলতেছে। সব তেল সাবানের অনেক অফার চলতেছে। আমি ফাইনালি এখান থেকে কিছুই নিলাম না, কারণ পরে নিব। আমার বাইরে থেকে যে তেল দিয়েছে আমার হাজব্যান্ড, সেটা এখনও আছে, সেই তেল এখনও শেষ হয়নি। তো আমি আসছিলাম ফাইনালি একটা ফেস ওয়াশ নেওয়ার কারণ আমি যে কোরিয়ান ফেস ওয়াশগুলো ব্যবহার করি সেই ফেস ওয়াশগুলো শেষ। এখন আমি একটু সমস্যা আছে, তার জন্য আনতে পারতেছি না, কারণ যে ফেস ওয়াশ ব্যবহার করি সেটা 2000 টাকা দাম, বাট এখানে সেই ফেস ওয়াশ নেই। কোরিয়ান অন্য ব্র্যান্ডের আছে, অনেক ব্র্যান্ডের আছে, বাট আমি যেই ব্র্যান্ড ব্যবহার করি সেই ব্র্যান্ডের এখানে নেই। তো ফাইনালি এখন আমি নিব। দেখতেছি এখানে অনেক ধরনের মশলা, অনেক ধরনের, এমন কোনো জিনিস নেই একটা পুরোর। যেটা ধরো একটা সেন্ট নিবে, সেই সেন্টটা মনে হয় 40টা আইটেম। এই দেখো এখানে একটা হ্যান্ড ওয়াশ নিতে আসবো, সেই হ্যান্ড ওয়াশটা এখানে মনে 100 আইটেম। আমি এখান থেকে একটা হ্যান্ড ওয়াশ নিলাম, আর বারবার দেখতেছি যে কোন হ্যান্ড ওয়াশটা সুন্দর। এখানে বলতেছে 2টা নিলে একটা ফ্রি, বাই 2 গেট 1 ফ্রি। 2টা যদি হ্যান্ড ওয়াশ নিই তাহলে একটা ফ্রি। আবার ওখানে আমি নুডলস নিচ্ছি, 2টা নুডলস নিচ্ছি, একটা নুডলস ফ্রিতে পেয়েছি। তো দেখতেছি এখানে পিওরিট সব কিছু আছে, শুধু সময়ের জন্য তোমাদের দেখাইতে পারিনি পুরোটা সুপার শপ। একদিন আবার যখন সুপার শপে পুরোটা শপিং করতে আসবো তখন তোমাদের পুরোটা সব দেখাবো। 3টে জিনিস নিলাম, প্রায় দাম আসছে 1000 টাকা। দেখতে পাচ্ছ শপটা কিন্তু অনেক বড় সুপার শপটা। তো দেখতে পাচ্ছ এই যে 2টা নুডলস নিচ্ছি, তার সাথে আমার একটা ফ্রি পেয়ে গেলাম নুডলস। এটা কিন্তু অলিম্পিকের নুডলস, ভালো কোম্পানি। তার ভিতরে একটা সাবান নিলাম থাইল্যান্ডের, আমার মুখে ইউজ করার জন্য, কারণ আমি কোরিয়ানটা আনতে পারতেছি না, তাই কিছুদিন পরে যদি আনতে পারি তখন। দেখতে পাচ্ছ তো এখানে বিল হয়েছে আমার 1000। 4টা জিনিস অলরেডি আমি নিয়েছি, সরি। তো 4টা নিয়ে এখন বাসায় চলে যাব।
তো ফাইনালি আমার টুকটাক বাজার করা দেখো শেষ হয়ে গেছে, আর বাকিটুক আম্মু করবে। এখন আমি মোটামুটি করেছি কোনো রকম ঈদের বাজার সহ মাসের বাজার। এর ভিতরে দেখো আমি সব থেকে ঘুরে আসলাম, কিছু কেনাকাটা করলাম। আম্মু মাছ কেটে ফেলেছে, দেখছো? বলেছি না আমার আম্মু অলরাউন্ডার। আমার আম্মু অনেক তাড়াহুড়া করে কাম করে, অনেক চালু কাজে। দেখো মাছগুলো সব কেটে ফেলছে, এর ভিতরে মুরগিও কেটে ফেলেছে। আমিও আসলাম বাজার থেকে, এর ভিতরে আম্মু সব কিছু করে ফেলছে। আমার কলিজারা অ্যান্ড আমার প্রিয় বন্ধুরা, যদি আমার ভিডিওটা প্লিজ ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে, তার সাথে আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিবে। সেই পর্যন্ত ভালো থাকবে। আল্লাহ হাফিজ।